বিশ্ব বাংলায় আমন্ত্রণ জানাচ্ছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় নতুন শ্রমিক চাহিদা থাকলেও রিক্রুটিং এজেন্সির বিভাজনের কারণে অস্থিতিশীল শ্রমবাজার। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সমাধান আসার বাইরে। লেবাননে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল বৈরুত আন্তর্জাতিক ম্যারাথন। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 20,000 প্রতিযোগীর অংশগ্রহণ। এবং ইতালির ভেরোনায় লোকাল পুলিশ বাহিনী ও ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সভা, হাইওয়ে কোড ও নিরাপত্তা বিষয়ক আলোচনা। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গেল 1 বছর মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ রেখেছে দেশটি। মালয়েশিয়ায় নতুন করে শ্রমিক চাহিদা থাকলেও রিক্রুটিং এজেন্সির মধ্যে বিভাজন থেকে শ্রমবাজার অস্থিতিশীল হয়ে পড়েছে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। তবে আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সমস্যার সমাধান হবে বলে মনে করেন বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। আরও জানাচ্ছেন অর্ণব নাসির। দুর্নীতির অভিযোগে 2018 সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর 2021 সালের 18 ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল 3 বছর। কিন্তু নানা অভিযোগ এনে আবারও গত বছরের 31 মে বন্ধ হয়ে যায় এই শ্রমবাজারটি। যদিও অন্যান্য সোর্স কান্ট্রি থেকেও এই মুহূর্তে কোনো কর্মী নিচ্ছে না দেশটি। এদিকে মালয়েশিয়া শ্রমবাজার চালু করতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রিক্রুটিং এজেন্সির আলাদা আলাদা সংগঠনগুলো স্মারকলিপি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ বিষয়ে অ্যালায়েন্স অফ ট্রাভেল অ্যান্ড হজ এজেন্সি সোসাইটির সদস্য সচিব KM মোবারকুল্লাহ শিমুল বলেন, রিক্রুটিং এজেন্সির মধ্যে বিভাজন থেকে শ্রমবাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। 14টা সোর্স কান্ট্রির জন্য তারা ইমপ্লিমেন্ট করছে, নট অনলি বাংলাদেশ সোর্স কান্ট্রির জন্য। ওটা ব্ল্যাক লিস্ট করতে হবে, বাতিল করতে হবে। তারা কি চায়? তারা বলতে চাচ্ছে যে মার্কেট যদি এগুলো না হয় তাহলে তারা মার্কেট বন্ধ থাকুক প্রয়োজনে। এইটা তো একটা রাষ্ট্রের ইন্টারেস্টের কথা বলা হয়নি। আমি মনে করি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, শ্রমিকের স্বার্থে আমরা সহনীয় পর্যায়ে আসা উচিত, সরকারকে সহযোগিতা করা উচিত। বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলছেন, মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর কর্মী চাহিদা তৈরি হয়েছে। আগামী জুন থেকে সোর্স কান্ট্রি থেকে কর্মী নেওয়া শুরু করবে দেশটি। তাদের প্রচুর চাহিদা সেখানে রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি কিংবা সার্ভিস সেক্টর কিংবা কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে। সেখানে তারা আশা করা যায় যে জুন মাসের শুরুতেই তারা ফরেন ওয়ার্কার সিস্টেমটা আবার শুরু করবেন, লোক নেওয়া শুরু করবেন 14টা দেশ থেকে। আগামী মাসে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিংয়ে সকল সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি। টেকনিক্যাল কমিটির মিটিংগুলো নরমালি এই পলিসিগত দিকগুলো সাধারণত ঠিক করে আমাদের এমইউকে সামনে রেখে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সেটাকে নিয়ে সামনে রেখে আলাপ আলোচনা করেন এবং কিভাবে লোক পাঠাবেন। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। লেবাননে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈরুত আন্তর্জাতিক ম্যারাথনের 22তম আসর। বৃহস্পতিবার বৈরুতের ওয়াটার ফ্রন্টে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 20,000 প্রতিযোগী। লেবানন থেকে বাবু সাহা জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বৈরুত ম্যারাথনে অংশ নিতে লেবাননে যান নাজবুল এইচ খান। লাল সবুজের পতাকা হাতে ম্যারাথনে যোগ দিয়ে 42 কিলোমিটার ট্র্যাক শেষ করতে তিনি সময় নেন 5 ঘন্টা 30 মিনিট। এছাড়াও এতে অংশ নেন লেবাননে বিদেশি সংস্থায় কর্মরত আরেক বাংলাদেশি ডক্টর সজীব হোসেন সহ আরও কয়েকজন। ইসরায়েলি হামলার মধ্যেও লেবাননে বৈরুত আন্তর্জাতিক ম্যারাথনকে ঘিরে চারিদিকে ছিল সাজ রব। দেশটিতে চলমান সংঘাতের মধ্যেও এমন আয়োজন প্রশংসনীয় বলে মনে করেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন। আমি যেহেতু লেবাননে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করি, আমাদের কমিটমেন্ট হলো যে এই বৈরুত ম্যারাথন অ্যাসোসিয়েশনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা। লেবানন আমরা অনেক কিছু জানি, যুদ্ধের গল্প জানি, প্রেমের গল্প জানি। সেখানে এসে দৌড়ালাম এবং সেই একই একটা স্লোগানে একটা অসাধারণ অনুভূতি। আমরা আমাদের দূতাবাসের পক্ষ থেকেও বেশ কিছু লোকজন এখানে এসেছে অংশগ্রহণ করার জন্য। এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরা আসলেই আনন্দিত। I believe with the power of the runners and the power of sports we'll be able to move mountains and move the nation.
ইতালির ভেরোনায় লোকাল পুলিশ বাহিনী ও ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন আইপি এর প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি নর্থ প্রতিনিধি মনির উদ্দিন জানান, সোমবার ভেরোনা প্রদেশের গ্রেজ্জানা পৌরসভায় এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন গ্রেজ্জানা পৌর মেয়র আর্তুরো আলবের্তি। হাইওয়ে কোড ও নিরাপত্তা বিষয়ক এই কোর্সের মূল আয়োজক ছিলেন গ্রেজ্জানা পৌরসভার লোকাল পুলিশের কমান্ড্যান্ট কাতান্ডো রুশো। এতে বক্তব্য রাখেন সাবেক কারাবেনিয়ারি সিলেক্টেড পিয়ার জর্জিও ক্যারেন্সি ও মেরিন সেনা সিরো লুঙ্গো এবং কারাবেনিয়ারির বিচার বিভাগীয় পুলিশ কর্মকর্তা মির্কো ভিসানি সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, হাইওয়ে কোডের অপরাধ সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য পুলিশ বাহিনীকে দেয়া এই প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন আইপিএ সদস্য, ইতালিয়ান সাংবাদিক ও ভেনিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি মেজবাউদ্দিন আলাল। বিশ্ববাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আমিরাতে চালু হলো জয় সিকিউরিটি সিস্টেমের নতুন শাখা, থাকবে সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল ও অটো ডোর সহ বিভিন্ন ডিজিটাল সামগ্রী। বিরতির পর আবারও স্বাগত বিশ্ববাংলায়। সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল ও অটো ডোর সহ যাবতীয় ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের সমাহার নিয়ে আমিরাতে চালু হলো জয় সিকিউরিটি সিস্টেমের নতুন শাখা। বৃহস্পতিবার আবুধাবির উপশহর বানিয়াসের মাফরাক শাহিন মার্কেট এলাকায় উদ্বোধন করা হয় বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, ফিতা কেটে জয় সিকিউরিটি সিস্টেমের উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর সুলতান আহমেদ আল মারজুকি। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ লুৎফর রহমান ও পার্টনার মোহাম্মদ করিম, সংগঠক মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জিয়া সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা কামনায় পাশাপাশি আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশি কর্মী ভিসা পুনরায় চালুর আহ্বান জানান অতিথিরা। 18 বছর ধরে অনেক চেষ্টার পরে আজকে একটা প্রতিষ্ঠান খুলেছি, বাট দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশিদের ভিসাটা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের ভিসা বন্ধ, সেজন্য আমরা কোনো ব্যবসা করতে পারতেছি না, ব্যবসায়িকভাবে আমরা সফলতা আনতে পারতেছি না। আমরা অনেকগুলো কাজ করে থাকি আইটির মধ্যে, যেমন সিসিটিভি টেকনিশিয়ান করি, অ্যাক্সেস কন্ট্রোল করি, ক্যামেরার ইনস্টলেশন যে ক্লাসগুলো আছে সবগুলো করে থাকি। ওনাদের সার্ভিসটা আসলে ভালো, আমরা যখন ফোন করি সাথে সাথে ওনারা আসিয়ে যে কোনো সমস্যা আমাদেরকে সলভ করে দিয়ে দেন। সামাজিক ন্যায় বিচার ও কর্মসংস্থানের দাবিতে স্পেনের বিভিন্ন প্রদেশে মহান মে দিবস পালন করেছেন দেশটির অভিবাসী শ্রমিকেরা। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনায় শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেন বাংলাদেশ, স্প্যানিশ, মরক্কো, আফ্রিকান, সেনেগাল ও ল্যাটিন আমেরিকা সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। এ সময় স্পেনের সপ্তাহে সর্বোচ্চ 37.5 ঘন্টা কাজের সময় নির্ধারণের আহ্বান জানান বক্তারা। এছাড়াও অবৈধ প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং পরীক্ষা ছাড়াই স্প্যানিশ নাগরিকত্ব সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বাংলা নববর্ষ 1432 উদযাপন করলেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে লিমিটেডের উদ্যোগে পূর্ব লন্ডনের ক্রিস্টাল ব্যাংকুয়েটিং হলে এই আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিডিএমএ ইউকের প্রেসিডেন্ট ডাক্তার এম মতিন মুরাদ এবং জেনারেল সেক্রেটারি ডাক্তার মাহমুদুল হাসান রাহাত। এ সময় তারা প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডাক্তার রাহাতের রচনা ও পরিচালনায় পরিবেশিত কমেডি নাটক। এছাড়া ইস্ট অফ ইংল্যান্ডের রিজিওনাল চেয়ারম্যান ডাক্তার শামীমের তত্ত্বাবধানে গান পরিবেশন করেন ডাক্তার হ্যাপি বড়ুয়া। ডাক্তার নাজমা, ডাক্তার রেজওয়ান ও ডাক্তার জিবরানের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ডাক্তার আওয়াল, ডাক্তার আফসার, ডাক্তার জিয়া ও ডাক্তার আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার আতাউর রহমান, ডাক্তার আবু সাইদ খান, ডাক্তার ফারুক, ডাক্তার নাসিম জোয়ারদার ও ডাক্তার আমানত সহ অনেকে। সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে। এই ইউকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250 ডাক্তার তাদের ফ্যামিলি নিয়ে এসছেন এবং আমরা খুবই খুশি।
আমরা এইভাবে প্রতি বছর আনন্দ ফুর্তির মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে যেতে চাই। আমরা খুব মজা করেছি, আমরা অনেক কালচারাল প্রোগ্রাম করেছি, অসম্ভব মজার খাবার দাবার ছিল। এত সুন্দর একটা পরিবেশনা আমার মনে হয় এটা প্রথমবারের মতো হয়েছে লন্ডনে, এবং আমার নাচ ফ্যাশন থেকে ফ্যাশন শো হয়েছে এবং সব পার্টিসিপেন্টরা এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে তারা পার্টিসিপেট করেছে। যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার বালুচর সোশ্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এই আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি ছিলেন নিউহ্যাম কাউন্সিলের স্পিকার রহিমা রহমান, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর আয়াস মিয়া, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর শুভ হুসাইন, কাউন্সিলর সদুজ্জামান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান, ডাক্তার আব্দুস সামাদ আজাদ, প্রবীণ সাংবাদিক রহমত আলী, সামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক ও শিক্ষা অনুরাগী কবি আবুল কালাম আজাদ ছোটন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি সৈয়দ সোহেল আহমেদ ও শাহাদত হোসেন ফেরদৌস সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় নতুন শ্রমিক চাহিদা থাকলেও রিক্রুটিং এজেন্সি বিভাজনের কারণে অস্থিতিশীল শ্রম বাজার, জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সমাধান আশা বাইরার। লেবাননে বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হলো বৈরুত আন্তর্জাতিক ম্যারাথন, প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 20,000 প্রতিযোগীর অংশগ্রহণ। ইতালির ভেরোনায় লোকাল পুলিশ বাহিনী ও ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সভা, হাইওয়ে কোড ও নিরাপত্তা বিষয়ক আলোচনা। এবং আমিরাতে চালু হলো জয় সিকিউরিটি সিস্টেমের নতুন শাখা, থাকবে সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল ও অটোডোর সহ বিভিন্ন ডিজিটাল সামগ্রী। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।